আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি ঢাকা কমলাপুর রেল স্টেশন। এই স্টেশনে আমি একটু জামের কারণে একটু ঘুরে আসলাম যে আমি আজকে ট্রেনে আসব কমলাপুর, কিন্তু কি একটা দুর্ভাগ্য পড়ে গেলাম সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ আমি যে বিপদটা পড়লাম, কখনো যেন আপনারা এই বিপদে না পড়েন। তবে আমাকে লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন আমার সাথে কি হয়েছিল। আমি সেই কমলাপুর আপনার এয়ারপোর্ট থেকে যখন আমি টিকেটে উঠব, তখন আমি কখনোই এই ট্রেনের রাস্তায় চড়ি না, ট্রেনে উঠি না, কিন্তু এই ফার্স্ট ট্রেনে উঠলাম। তবে আমি জানি না যে টিকিটটা আগে কাটতে হবে। আমি ঠিক ট্রেনে যখন চলে আসলাম, আমি অন্তত রাস্তায় জিজ্ঞেস করলাম, ভাই ভাড়ার টিকিট কাটবে না? তখন কত টাকা ভাড়া? তখন একজনে বললো, ভাই 45 টাকা ভাড়া। আমিও ভাবলাম যে 45 টাকা ভাড়া, তবে জামজুবিতে বসা লাগতেছে না, আমার জন্য কমলাপুর সেফ হবে, অনেক কাছাকাছি হবে, আমি চলে যাই। কিন্তু যখন গাড়িটা ছাড়ে ট্রেনটা ছাড়বে, তখনই আমি সেখানে হাজির। কিন্তু আমার টিকিট কাটার কোনো টাইম ছিল না, এখানে হচ্ছে প্যাস। তখন আমি পট করে উঠে গেলাম, কিন্তু আমি জানতাম না এখানে আসলে যেটা। আমি আবার ভিতরে জিজ্ঞেস করলাম, ভাই আমাদের ভাড়াটা কখন নিব? ভাই টিকিট কাটেন না? আমি কই না। আমি তো ফট করে উঠে আমি মনে ভাবছি যে ভিতরে টিকিট কেন, কিন্তু সমস্যা, আমি যে ওইখান থেকে চট করে উঠে গেলাম কাউকে জিজ্ঞাসা না করে, পট করে এখানে এসে নেমে গেলাম। তখন আমি দিলাম কি, ভাড়া তো নিবে না, ভাড়া দিব কেন, ভাড়া দিব কেন? তখন আমি এখানে গেটের বসে এসে দেখলাম যে টিটি এখানে দাঁড়ায় আছে, আর এখানে কিছু দায়িত্বশীল লোক আছে। তখন ওনারা আমাকে বললেন যে আপনি কোথা থেকে আসছেন? আমি বলছি, ভাই আমি এয়ারপোর্ট থেকে আসছি। তো যাক, এখানে একজন আমার যে ফ্রেন্ড চলে আসলো, যে যিনি আমাকে আমার পেজে আছেন, আমাকে ফলো করেন। উনি আমাকে দেখে চিনে ফেলেছেন। উনি বলছেন, ভাই আপনার বাড়ি চাঁদপুর? আমি কই জি। তো যাক, তারপরে উনি আমার সাথে একটু মস্কারা করলেন যে ভাই এখন ভাড়া তো দিতে হবে সিলেটের। কেন? ট্রেনটা সিলেট থেকে আসছে। আপনি কি সিলেট থেকে আসছেন না কোথা থেকে আসছেন আমরা তো জানি না, দেন জরিমানা দেন। আমি বললাম এটা সম্ভব না, আমি একজন প্রবাসী, তাই আমি আসছি এখান থেকে, যেটা আসছি। আমি তো শোন না, আমি এখানে আপনার সাথে 2 নম্বরই করি নাই। আমি বলছি, ভাই আমি প্রবাসী, আমি একজনকে এয়ারপোর্ট থেকে উঠিয়ে আপনাদের পাশে আসলাম, আপনারা এখন আমাকে ছেড়ে দিবেন না কি দেবেন? তারপরে বলেন ঠিক আছে, লেজ্জ বাড়া দেন।